বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো যাই হোক, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে যেই রান্নাঘরে রান্না করতাম সেই রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে দেখিয়েছি আমি সিঁড়ির নিচে একটা রান্নাঘরে রান্না করি এবং সেটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যেই রান্নাঘরে আমি রান্না করছি এখন দেখছেন, এটা কিন্তু আমার পুরনো রান্নাঘর। এটাতে আমি আগে রান্না করতাম, এটা একটা সিঁড়ির তলায় রান্নাঘরটা বানিয়েছিলাম। তো এখন আমি নতুন কিচেন বানিয়েছি, সেখানেই রান্না করি। তো এই ভিডিওটা আমার কাছে ছিল, ভালো আপনাদের সাথে শেয়ার করি। আমি এই সিঁড়ির নিচে কীভাবে কাজকর্ম করতাম সেই মেমোরিটা শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছেন এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বাটার টোস্ট বানিয়েছিলাম ব্রেকফাস্টের, মেয়ের টিফিন, এটা স্কুলের টিফিন। তখন স্কুলে যেত, সেই সময়কার ভিডিও এটা। তো একটু বাটারের সাথে একটু চিনি দিয়ে দিলাম, অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। আমরাও আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করেছি আর কি। আর তো এখান থেকে ভিডিওটা ভাবলাম শেয়ার করি। তো এর আগে যে কিচেন টুরটা দিয়েছিলাম, কীভাবে আমি সিঁড়ির তলায় কিচেনটাকে বানিয়েছি, কীভাবে সাজিয়েছি, কোথায় কী রেখেছি সেইটা। আজকে এই সিঁড়ির নিচেই এই ছোট্ট জায়গায় আমি কীভাবে কাজকর্ম করি সেটাই শেয়ার করছি। মেয়েকে আজকে টিফিনে দিলাম বাটার ব্রেড। তো ব্রেডটাকে ভালো করে সেঁকে নিয়েছি, মেয়ে টিফিনটা রেডি। আর এখানে ভাত বেড়ে দিয়েছি। তো বাটার দিয়ে ছোটোবেলা থেকে ভাত খেয়ে স্কুলে যেত প্রত্যেক দিন। একটা ডিম সেদ্ধ আর বাটার দিয়ে ভাত খেত প্রতিদিন। তো বাটারটা ফুরিয়ে গেছে, ঘিটা ছিল, তাই ঘি দিয়ে দিলাম আজকে। তো বাটারটাই বেশি পছন্দ করে। আর ও ভাত খাচ্ছে, এই সময় আমি ওর চুলে ফিতে বেঁধে দিচ্ছি। তো যাই হোক, ওদিকে খেয়ে স্কুলে চলে গেল, ওর বাবা স্কুলে ছেড়ে দিয়ে এসছে, ওর যে স্কুল বাস আছে সেখানে তুলে দিয়ে এসছে। আর এখানে আমি তারপরে জলখাবার খাওয়ার পরে যে বাসনগুলো বেরোয়, তারপরে চা খেয়েছি, চায়ের বাসন, যা বাসন জমেছিল সিঙ্কে সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ছোট্ট সিঙ্ক, ছোট্ট রান্নাঘর, এখানে যত জিনিস জমে থাকবে আমার কাজ করতে কষ্ট হবে। সেই জন্য আমি অল্প অল্প করে যখন এই যা জমে হাত ফাঁকা পেলেই আমি মেজে ধুয়ে রাখি, একেবারে বেশি জমাই না। যখন কোনো রকম প্রবলেম হয়, শরীর খারাপ হয়, তখন জমে যায় বাসন, তখন খুব প্রবলেম হয়ে যায় এটুকু জায়গায় কাজ করতে। বড় জায়গা হলে তার ছড়িয়ে ছিটিয়ে কাজ করা যায়। যেহেতু জায়গাটা ভীষণই ছোটো, একেই সিঁড়ির তলা, তার মধ্যে সিঁড়িটাও ভীষণ ছোটো, যেন সিঁড়িটা যেহেতু সরু, ওই জন্য সিঁড়ির পাশে যে সরু জায়গাটা ওটাও ভীষণ সরু, বুঝতেই পারছেন। তো ওইটুকু জায়গার মধ্যে গ্যাসের টেবিল বানিয়ে, তার মধ্যে আবার এই যে কাউন্টার টপটা কেটে আবার সিঙ্ক বানানো হয়েছে, বেসিন বানানো হয়েছে আর কি। সেই জন্য জায়গাটা আরও ছোটো হয়ে গেছে। দেখুন, গ্যাস ওভেনের ওপরে একটা গামলা রেখেছি, গামলার মধ্যে বাসনগুলো ধুয়ে সব রাখলাম, নাহলে চারিদিকে জলাকার হয়ে যাবে সেই জন্য। আর এখানে হাজব্যান্ড মাছ এনেছিল, সেই মাছটাকে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে এবার নুন আর হলুদ মাখিয়ে রাখছি। একসাথে জলের কাজটা করে নিলাম, তারপরে আমি চালটা ধোবো, কারণ চালটা পরে ধুলে না মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আমি সবসময় আগে মাছ ধুই, তারপর চাল ধুই। আপনারা দেখবেন, যতই মাছ ধোয়ার পরে আপনারা যতই সাবান দিন বা যাই দিন, মাছের গন্ধটা কিন্তু হাত থেকে সহজে যেতে চায় না। কিন্তু যদি মাছটা ধোয়ার পর চাল ধোন, তাহলে কিন্তু হাতে কোনো গন্ধ থাকবে না। আপনারা ট্রাই করে দেখবেন, হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য টিপসটা আমি শেয়ার করলাম। তো মাছটা ধোয়ার পরে কিন্তু আমি চালটা ধুচ্ছি, চালটা কিছুক্ষণ ভেজানো থাকবে। আর তারপর ভাত বসাবো এই আধ ঘন্টা পর। আর এখানে কিছু সবজি কাটবো, তার জন্য আমি বসে পড়েছি নিচে। তো দেখতেই পাচ্ছেন নিচে জায়গাটা কইটুকুনি, সেটুকু জায়গার মধ্যে আমি সবজি কাটছি। আর এই যেহেতু আমি লম্বা মানুষ, এই সিঁড়ির তলার জায়গাটা কিন্তু ব্যবহারই করতে পারি না, ভীষণই নিচু। সেই জন্য আমাকে ওপরে একটা রান্নাঘর বানাতে হয়েছে নতুন করে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন রান্নাঘরটা আমি বানিয়েছি। তো আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। এখন আমি বর্তমানে কোথায় রান্না করি, এটা অনেক পুরনো ভিডিও, ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা যখন গ্যালারিতে রয়েছে, তো শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে সেই জন্য। তো যাই হোক, সেই মেমোরিটা আমার ফোনেও থাক, আমার চ্যানেলেও থাক, আমার যখন মনে হবে আমি দেখতে পারবো। তো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, বটি দিয়ে সাধারণত সবজি কাটি আমি। একটা ছুরি আছে, আর চপার বোর্ড দিয়ে ছুরি দিয়ে কাটার খুব একটা অভ্যেস নেই আমার, সেই জন্য আমি বটিটাই বেশি ব্যবহার করি। টুকটাক কাজে ছুরি ব্যবহার করি। আর কাউন্টার টপটা এতটাই ছোটো, সেখানে কাটাকুটি করা যায় না। আমি যখন রুটি বেলি তখন নিচে রুটি বেলি, তারপরে ওপরে দাঁড়িয়ে ভাজি, কারণ ওপরটায় রুটি বেলে ভাজা একসময় ভাজি কিন্তু ভীষণ প্রবলেম হয় সেই জন্য। আর ওই যে জলের যে জায়গাটা করেছি, সিঙ্কটা যে করেছি, সেই জন্য আরও জায়গাটা ছোটো হয়ে গেছে। আগে তো এখানে কল ছিল না রান্নাঘরে, বাইরে টিউবওয়েল ছিল, টিউবওয়েলে আমি সব বাসন কোসন নামিয়ে তারপরে ধুতাম মাজতাম। এখানে রান্না করতাম, বাইরে গিয়ে বাসন ধুতাম। তো পাম্প বসানো হয়েছে তার প্রায় 2-3 বছর পর। এই যে রান্নাঘরে যে সিঙ্ক বেসিনটা, যেটা আমরা বলি সিঙ্ক রান্নাঘরে, অনেকে বেসিন বলে, তো যাই হোক সেটা পরে বসানো হয়েছে। এবার সেটা বসানোর মতো কোনো জায়গা ছিল না, সেই জন্য কাউন্টার টপটা কেটেই বসানো হয়েছে, ফলে কাউন্টার টপটা ভীষণই ছোটো হয়ে গেছে। তো এখন যেখানে রান্না করি সেটা অনেক বড় সড়ো রান্নাঘর, তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে এই সিঁড়ির তলের রান্নাঘরটা ছোটো হলেও আমি কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে রাখতাম, সব সময় গোছানো থাকতো। আর ভীষণ জিনিসপত্র টুকটাক ছোটোখাটো জিনিস কিনে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছিলাম। সিঁড়ির তলা হলেও খারাপ লাগতো না। দেখুন, দিনের বেলা লাইট জ্বালিয়ে রান্না করছি, এতটাই এখানটা অন্ধকার থাকে, সবসময় আলো পৌঁছায় না। খুব রোদ ওঠে যখন তখন, আর পাশের বাড়ির পাঁচিল আছে, গাছপালা আছে পাশের বাড়িতে, সেই জন্য এই জানালাটা দিয়ে খুব একটা আলো এই সিঁড়ির তলে এসে পৌঁছায় না। আর ক্যামেরা করাই যায় না, ক্যামেরার যখন আমি ক্যামেরায় যদি রান্নাবান্না শেয়ার করি, তাহলে এখানটা কিন্তু ভালো আলো আসে না, ভীষণ প্রবলেম হয়। সেই জন্য আমি রান্নার চ্যানেলটা খুলেছি ওই নতুন রান্নাঘর হওয়ার পরে। তো বন্ধুরা, আমার এই পুরনো কিচেন ট্যুরের ভিডিও কয়েকদিন আগে এই চ্যানেলে শেয়ার করেছি, বেশ কয়েকদিন হলো। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি কোথায় কীভাবে রেখেছি, কীভাবে সাজিয়েছি কিচেনটাকে, সেটা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। বিয়ের পর থেকে এই কিচেনটাতেই আমি বেশিরভাগ সময় কাটিয়েছি, অনেকগুলো বছর কাটানো হয়ে গেছে। এখন আমি যে কিচেনে রান্না করি সেটা খুবই নতুন, এই 3 বছর হতে চললো, নতুন বলতেও 3 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো এইখানে অনেকটা সময় কাটানো হয়েছে, তো সেই জন্য ভিডিওটা আমার খুব পছন্দের। আমি তাই সারা জীবন এই ভিডিওটা আমার মেমোরিতে এইভাবেই থাক, আমার যখন মনে হবে দেখবো। আর আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আর রান্নার পরে যে
যে কাজগুলো আমাদের গৃহিণীদের থাকে, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেনটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেবো, যেটা প্রতিদিন আমরা করে থাকি সবাই। আর দেওয়ালের মধ্যে যেগুলো লাগানো রয়েছে ওগুলো কিন্তু টাইলস না, ওটা ওয়ালপেপার লাগিয়েছি আমি। তো আমি যখন যেরকম মনে হয় সেভাবে কিচেনটাকে সাজিয়ে নিয়েছি। আমরা মেয়েরা হচ্ছে জলের মতো অনেকটা, তাই না? জল যেমন যে পাত্রে রাখে সে পাত্রে আকার ধারণ করে, ঠিক আমরা মেয়েরাও অনেকটা সেই রকম। তো আমরা যখন যে পরিস্থিতিতে থাকি সেইভাবে সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এই রান্নাঘরটা অনেকটাই ছোটো আর ভীষণই অসুবিধা হতো কাজ করতে, তাও আমার খুব প্রিয় ছিল, যেহেতু আমি একাই এই রান্নাঘরটা ব্যবহার করতাম, কোনা কোনা আমি পরিষ্কার করতাম, সেই জন্য আমার এই জায়গাটা ভীষণ পছন্দের এবং এটা অভ্যেসের পরিণত হয়ে গেছিলো। পরে আর খুব একটা সমস্যা হতো না, খুব ভালো লাগতো। তো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলে সব জায়গায় ভালো লাগে। অনেকগুলো বছর এই কিচেনে আমি কাটিয়েছি। এর থেকেও ছোটো জায়গায় লোকে রান্না করে না তা না, এই জায়গাটা দেখতে বড় লাগছে হয়তো ক্যামেরায়, অনেকটাই ছোট। আর ওই যে বললাম সিঁড়ির নিচটা ভীষণই, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সরু একটা জায়গা। আবার এই সিঁড়ির নিচে ইনভার্টার রয়েছে, একটা বড় একটা ইনভার্টার, তার জন্য সেই জায়গাটা ব্যবহার করা যায় না। এমনিতেও আমি সিঁড়ির তলাটা ব্যবহার করতে পারতাম না। অনেকগুলো বছর এখানে কাটিয়েছি, সেই জন্য এত মায়া পড়ে গেছিলো যখন আমি ওপরে রান্নাঘর করেছি মনের মতো করে, তখন চট করে আমি যেতে পারছিলাম না। যখন ওপরে রান্নাঘরে করে শিফট হলাম ওপরে, তখন আমার এই রান্নাঘরটাকে ভীষণ মিস করতাম। বেশ কয়েকদিন আমার ভীষণ মন খারাপ লাগতো, খালি মনে হতো এখানে এসেই রান্না করি। এখন আবার নতুন জায়গায় সেট হয়ে গেছে, সেখানে এখন খুব ভালো লাগে। এখন ভাবি এইটুকু জায়গায় আমি কী করে রান্না করতাম তখন, এখন দেখলে ভাবছি ভিডিওটা দেখলে। আর রান্নাঘর পরিষ্কার করার সময় যতবারই আমি বাসন ধুই এই সিঙ্কটাকে কিন্তু আমি মেজে নিই, যতবার বাসন ধুই ততবার সিঙ্কটাকে মেজে নিই, কারণ এখানে জলে প্রচণ্ড আয়রন। একবার দুবার যদি না মাজেন এমনি ছেড়ে দেন তাহলেই ছোপ ছোপ দাগ পড়ে যাবে। সেই জন্য সিঙ্ক যতবার ব্যবহার করি ততবার আমি সিঙ্কটাকে পরিষ্কার করে মেজে নিই একবার করে, তাহলে কি ডিপ ক্লিন করতে হয় না। যাদের সিঁড়ি অনেক চওড়া বা সিঁড়িটা সেভাবে প্ল্যান করে করা হয়েছে তাদের কিন্তু সিঁড়ির তলায় বেশ ভালো একটা কিচেন বানানো যেতে পারে। খুব ভালো একটা জায়গা সিঁড়ির তলায় কিচেনের জন্য আমার মনে হয়। আমাদেরটা ঠিক মতো করা হয়নি, সেই জন্য একটু প্রবলেম হয়েছে। এই যে সিঁড়ির গ্রিলের মধ্যে একটা হ্যান্ড টাওয়াল রেখেছি, এখানে হাত ধুয়ে বারবার করে হাত মুছতে সুবিধা হয় আমার। তো আমার কিচেনটা একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি দেখুন। এই বড় বাস্কেটের মধ্যে সব বাসন ধুয়ে উপর করে রাখি। সিঁড়ির নিচে এই ছোট্ট রান্নাঘরে আমি কীভাবে কাজকর্ম করি সেটাই আজকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন। দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।